কয় না ওয়াইস করে নিয়ে কেউ চিনত, নবীর কোন সাহাবি চিনত, দুনিয়ার কেউ চিনত? আমার নবী চিনত কিনা? নবীজি জুব্বা মুবারক খুললা মাওলা আলী আর হযরত উমর দেখে কয়, আমার এই জুব্বাটা আমার একটা পাগল আছে, ওয়াইস করুনি, হাতের তালুতে একটা পূর্ণিমার চাঁদের মতো দাগ আছে, শ্বেতের রোগের মতো দাগটা দেখতে। এই পাগলটাই আমার পাগল, চুয়ালে কোনো দাঁত থাকবে না, জোরে কন্যা সোহা। দেখতে তার সাথে জীর্ণ শীর্ণ আর কাউকে ওই করণ শহরে পাবে না, সস্তাও থাকবে না, কাপড় চোপড়ে খুব একটা এর সাথে বাজে কাপড় আর কেউ পরতো না, এত গরিব হবে। মাওলা আলী গেছেন করণে যায় জিগা, হয়তো তোমরা দিলেন হতো উনি প্রতি বছরই করণ থেকে কেটাইছে আলগা করো জিগা ওয়াইস রে চিনো? কেউ ধরু কি ওয়াইস, কেউ কেউ চিনি। এক বুড়া, 3 কেল্লার বুড়া চিনেন? কথা কেনা কিছু কিছু মানুষ বুড়ো হইতে হইতে বইলে দেখবা আডু দুটো কেল্লার বরাবর, কথা কেনা কে এই 3 মাথার বুড়া হুজুর একজন রে তো চিনি, আপনার মতো অর্ধজাহানের বাদশা তার খবর নেওয়ার তো কথা না। সুবহানাল্লাহ কইতেন না? খলিফা দাঁড়াই গেছে, ওই মিয়া কৌ ইটার নাম কৌ, একজন তো পাইছি, একজন তো পাইছি, কথা কর ঠিক না বে ঠিক? তাও 8 বছর পরে। হুজুর ইলার কথা যে কইতেছেন এটার তো কোনো স্টেশন বিস্টেশন নাই, কেউ ডাহে বেহু, কেউ ডাহে মেন্টেল, কেউ ডাহে তারসিরা, কেউ ডাহে ফাগল। ফুলাফান ফাইলে ফাত্তর দাইটা মারে করে আসে, আরে তারসিরা মাথা খারাপ, 32 দাঁত বাইঙ্গালি সে বাইরে, বুঝুন এটা কেমন পাগল, কথা কথা। আচ্ছা মানুষ পাগল হইলে কিন্তু শরীরে দুঃখতে হয় না, দেখেন পাগলে ঠাস করে ওয়ালও কিল মারে, দেওয়ালও কিল মারে, হাত বাইঙ্গা জায়গা উহু করে না, সারা গোষ্ঠী লিয়ে মুরান্য পাগল যদি উসুলে কিছু তো না। এই জন্য সবাই এরা পাগল ডাকে, আর মানুষ মনে করে এটা একটা তারসিরা, এটা দেখলে মানুষের ডিল মারে আর এটা হাসে, তার ঠিকানাটি দেন যাই। সুবহানাল্লাহ কইতেন না? রাস্তার ধারে বৈশা 2 জন গল্প করতেছেন, খলিফাতুল মুসলিমিন উমর আর মাওলা আলী। হঠাৎ করে দেখলেন একটা মানব জীর্ণ শীর্ণ দেহে দৌড়ায়, আর করণ শহরে ছোট ছোট বাচ্চারা ঢিল মারে। 2 জন আস্তে আস্তে মিছিলে ফিসে গেছে, দেখে লোকটা বহুত দূর গেছে পাই গিয়া, পোলা ফাইনে বাড়িতে গেছে। ওনারা ঘুরে গিয়ে ধরলেন হাতে, এইভাবে বাম হাতটার মধ্যে ধরে হাতটা যখন চিৎ করালেন, দেখেন ওই চাঁদ দেখা যায়। হযরত আলী দর্শক টিফাদ, হযরত আলী রাত থেকে ছুটতে যাবে, এরকম বাহাদুর দুনিয়া ফয়দা হয়েছে। ওয়াইস করে নিক কিরি দরাটা যেমন খাই লিলাম, আজকে যেমন সাংঘাতিক হাতে ধরে লিছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাম হাত দিয়ে ধরছেন তো খাবলা দিয়ে, কোন হাত দিয়া? কথা কেনা কোন হাত? যে বাম হাত দিয়া মাওলা আলী কামুস কিল্লার 850 মণ ওজনের দরজাটা টান দিয়ে ছিঁড়ে ফেলেছিল। 850 মণ ওজনের দরজা একটা আল্লাহু আকবার করে ছিঁড়ে ফেলেছিল। এই হাত দিয়ে ধরছে, ওয়াইস করিন হাতটা দাঁত, হাতটা তো দামি হাত। সুবহানাল্লাহ কইতেন না? বাহাদুরের হাত। আলীকে কিরিয়া দি গুতাই আমার পরিচয় করতে আছে, এটা কি মহাপণ্ডিতের হাত, জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী কই তুমি আমার চিনো নাকি? চিনতাম না, তুমি রসুলের জামাই আলী না? হ্যাঁ। উমরের দিকে চায় কি এই ফাগলা আমার দেখলো কোন সময়? আপনি মদিনা গেছিলেন, গেলে তোমরা দেখলে নইলে কোথাও দেখছি তো না। ও যা অর্ধজাহানের খলিফা কুমাই, আমার খবরও জানে। খেললি গেছেন আপনারা? আমরা যে আইসি আপনার কাছে নবীজির জুব্বা মুবারক দিবার লেগে আপনার পুরস্কার। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলি ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? পাগল ছিলেন ওয়াজ করনি, জুব্বা দিলা তারে, আমি অদম কিছুই চাই না, চাই শুধু আপনারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলি ও প্রিয় হাবিব
হাবিব পাগলের পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমেতে সাপের কামড় খেয়ে তিনি রইলেন গোহাতে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বলি ও প্রিয় হাবিব পাগলের পাগল ছিলেন শাহজালাল নবীর প্রেমেতে জন্মভূমি এমন ছেড়ে আসলেন সিলেটে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বলি ও প্রিয় পাগল ছিলেন মিরান শাহ নবীর প্রেমেতে জন্মভূমি তাতার ছেড়ে আসলেন কচুয়াতে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বলি ও প্রিয় হাবিব পাগলের বলি ও প্রিয় হাবিব পাগলের রাখছো। এখন শুরু হয়েছে কথাবার্তা ধরে রাখছে আলী ছাড়ে না তো জানে দৌড় যাইব জোরে কন্যা সুবহানাল্লাহ। জব্বা মুবারক দিবেন এখন হাত ছাড়া লাগতো না কথা কেনা হাত ছাড়া লাগতো নি হাত ছাড়া জব্বা মুবারক দিবেন মারসুইটা দৌড় দৌড় দিয়া বাবা পাহাড়ের রাস্তার মধ্যে পলাইয়া গেছে আর খুঁজা পায় না ওয়াজ করুনি সাজদায় পড়ে কয় খোদা যেই নবীর জুতা মুবারকের দুলির জন্য তোমার আরশ বেকার কথা কয় না কথা কয় না আয় রে জাতি নূরের ফুল যার হোসিলায় আদম হওয়ার দোয়া কবুল রে জাতি নূরের ফুল রে জাতি নূরের ফুল যার হোসিলায় আদম হওয়ার দোয়া কবুল রে জাতি ও মনরে জাতি নূরের জ্যোতি দিও নূর মুহাম্মদ বানাইয়া ছায়া রাখলেন আরশের উপর নিজে খুদা মজনু হইয়া নামে দিলেন নাম মিশায়া নিজে খুদা মজনু হইয়া নামে দিলেন নাম মিশায়া আরে ফারিদি অতি সাদে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল রে জাতি নূরের ফুল যার হোসিলায় আদম হওয়ার দোয়া কবুল রে জাতি যাহারে জুতার দুলির জন্য আরশ হবে কুল রে জাতি নূরের ফুল রে জাতি নূরের ফুল যার হোসিলায় আদম হওয়ার দোয়া কবুল রে জাতি নূরের ফুল কথা কোন ঠিক না বেঠি ওয়াজ করুন কান্দে গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ কই আইস কান্দোস কি বহুত দিন হলো কান্দোস না কালে গে মাফ চাস কোন নবীর উম্মত রে মাফ করে দাও
রব্বুল আলামিন তোমার নবী আমার যে দামি জিনিস দিছে গো আল্লাহ, আমি আমার জীবন যৌবন সব শেষ করলাম তোমার প্রেমে পইড়া। যদি তুমি আমারে ভালোবাসা থাকো, আমার নবীর একটা উম্মত যতক্ষণ দুজকে থাকবে কিয়ামত হইয়া যাবে, মাথা উঠাবো না। আমি কি জবাব দিব নবীরে? আমার নবীর আমি কি জবাব দিব? আমার নবী যে উপহার দিছে সারা দুনিয়া দিলেও তো রাসূলের জুব্বা মুবারকের দাম হবে না। আল্লাহ মাফ করতে 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 কি এক গোত্রের নাম আছে, এই গোত্রের ছাগলের যত লোক এই পরিমাণ নবীর উম্মত মাফ করে দিছে। ছাগলের লোম গঞ্চেননি কটা? গঞ্চেননি? এইটার মানে হইল আল্লাহ তাআলা আগন্তি নবীর উম্মত জান্নাতে দিয়ে দিছেন। কিন্তু উনি কয় না, আমার গ্যারান্টি দিতে হবে একটাও দুজো যেতে পারতো না। আল্লাহ করতে তো আমার খেলাও থাকতো না। সুবহানাল্লাহ বুঝতেন না? এই কথোপকথনের ভিতর দিয়ে আল্লাহরই কারিশমা হযরত মাওলা আলী গৌরব ধরছে। উনি চোখের পানি ছেড়ে দিয়ে কয় কামটা তো শহীদুল ইসলাম হুজুর, আপনারা আমার তুলে নিলেন। দুজনে দর্শক পুলিশের লাং দর্শক করে মিয়া বাঘও করে জোরে কর না সুবহানাল্লাহ। এখন একজন আরেকজন জিগা ওয়াই আসরে তুমি নবীরে কেমনে খুশি করলা? দাঁতের মারি ঠান্ডা করে দেখেছেন দাঁত আসেনি? না, আমার দাঁত ফরার বয়স হয়েছে। না, তো দাঁত ফরছে না, বাইঙ্গা না লেছো। কেমনে বাংশ? ফ্রেমের জ্বালা। কিসের জ্বালা? আরো জোরে কর না, কিসের জ্বালা? আমি শুনছি নবীজি বলে দাঁত ভেঙে গেছে, দাঁত মোবারক উহুদের মাঠো। আমি একটা ব্যাঙ্গা খুলে মিটা না, আর একটা কেটা জানি তুইটাও ভেঙে গেছি। বাংতে বাংতে যা 32টা ভেঙে গেলাম। কারণ আমি দাঁত দেখলে আমার কলজা মানে না, কলজা ছিঁড়া যায়। আমার রসুলের দাঁত নাই, আমি দাঁত লিয়ে কি করবো? কইটাও কি সম্ভব? কয় আশেকের জন্য সম্ভব, কথা কয় না। যারা নবীরে দেখে তাদের দ্বারা সম্ভব কিনা? তখন আলী জিগা তুমি নবীরে দেখছো? গেছো মদিনাত? কোনা নবীরে দেখছো? কোনা তো নবী যে দাঁত ভাঙছে তুমি বুঝলা কেমনে? ক্ষমা নবীরে খালি মদিনাকে দেখা যায়, করণে থেকে দেখা যায় না। নবী যেমন মদিনা থেকে আমারে দেখছে, আমিও নবীর দিকে দেখছি। মাওলা আলী রহমান কোথায় একটা কাম করেন, ও আলী আপনি তো নবীর জামাই, কুলে মানুষ করছে। আচ্ছা কোন তো নবীজির ইন্তেকালের আগে কয়খান দাড়ি ফাঁকছিল? দুইজনে করি ডেকে থাকো, এটাকে আমরা গুনছিনি। কদ্দুরও গুনছুন না, নবীর সাথে সাথে থাকুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, আমার নবী যখন ইন্তেকাল করবেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কুলে আমার নবী শায়িত। আম্মা জানে একটা একটা করে আবার নবীজির চুল মুবারক গুনে রাখছেন। 19টা চুল মুবারক নবীজির ইন্তেকালের আগে সাদা হয়েছিল। হযরত আলী উমর আর পাগলারে উসলে না, পাগলার মতো থাকতে দাও, আমরা আমরার মতো যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর আশাকের খবর নবীর কাছে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এসকের খবর কাছে জানে না, মাসে জানে না, চাঁদ সূর্য জানে না রে। যারে তুমি ভালোবাসো ওই নবী তোমার খবর জানে কি জানে না? এই জন্য মানুষা করছে নিশীথে যাইও ফুলে, কথা কেন নিশীথে যাইও ফুলেও কষ্ট হইতেছে আপনারা? দরুদ শরীফের আওয়াজে বুঝুন বাকি আলাপ চলবো কিনা। আমি কুইরা মানুষের মেলে ওয়াজ করি না। আমার কাকা তো খুব সদয় আপনাদের উপর। আমার মুড়ি যদি যাইত আমি সপ্তাহ বান্ধা দিলাম ফটো, একটা যাইতে না ফটো বাস দাঁট করে নিলাম সপ্তাহ সুজা যাইতে ধরে নিলাম বহন ভাবটা সুদূর বুরুদুর মুড়ি নাই বহেন। আমিও সারা রাত ঘুমাইতাম না, তোরও ঘুমাইতে না। আর আমার কাকারে ভাই বলছি নরম মানুষ, যে যেমন ঘরে জাগা আলে কইলি আব্বা কেন ঘুমাতো কথা কোনা কে? এই আমার যে মাহফিলে গেছেন একটা দেখছেন মুরিদকে ঘুমাইতে নাওতে দূরে লইছি, উঠ নাইলে বাস দাপ বাড়ি লইলাম দূরে, কথা কোনা কে? আরে মগা আজকে খাইতে না ফুতেরে দেখেন, ফুতে না খাইলে মা টিপ্পা খাওয়া গিল, কথা কোনা কে? খাওয়ানি কিলিকে খাওয়াই মগা হন না খাইলে মরবে। এগুলো হচ্ছে রহমতের বাজার। নুরুদ্দিন সাহেবের মাল এখন খুলবো, এতক্ষণ যারা সিন্নি খাইছে সিন্নি খাওয়া দূর হয়েছে।
আর এখন যারা ঘুম হারাম করে বসে থাকে, আল্লাহ কখনোই তাদের চোখ অন্ধ রাখে না, তাদের চোখ খুলে দেয়। যারা গভীর রাতে চোখ খুলে আল্লাহর জিকির করে, আল্লাহ তাদের অন্তর চক্ষু খুলে দেয়। ফারছেন না বুঝি, ফারে গলই কখনোই খুব বন্ধ খেত ফানি নাই, ফানিরও দেখবো ফজর তখন তো কুদাল লেবু দিছে, কথা কোনা দেখি। ওখানে একটা টিভি দেখাত লাগাই দো, সিনেমা দেখাত, ফজরের পরে না 7টার পরে চলাইতো না। কারণ কি? আমাদের সিনায় নবীর প্রেম নাই, আমার আর সিনায় মুর্শেদের প্রেম নাই। আমরা একটা রাত্র মুর্শেদের সাথে কাটাতে পারি না। আজকের রাত্রটা কি সাধারণ রাত্র? কথা কেনা কে? নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা আসছি, কি নিতে আসছি? এই পৃথিবীর কোন দোকানে জানাই, কথা কয় না। কিছু কিছু সমস্যা আছে যেগুলোর রহমত ছাড়া সমাধান হয় না। বাদশাহ আকবরের জিভুত না, কিও না, কথা কিও না। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা সব লইয়া তার দেশ। টেনশন কম না বেশি? বিয়া করছে 4টা, হিন্দু ভিডিও বিয়ে হয়ে বুঝছি। হিন্দু পণ্ডিতরা ফার্ম দিছে, হিন্দুরার করে জীবুত, আমি হিন্দু ভিডিও বিয়ে হয়ে শেষে জুদাবাইরে বিয়ে হয়ে বুঝছি। জুদাবাইও খালি আকবরের কথা আসছে রে, সবের কাম আমি করি না, আমার কাম কেটা করতে হবে না। খালি বইয়া বইয়া জিমায়। এক মৌলবী কয়, ও বাদশাহ ডাক্তার দেখান। ডাক্তার কয়, কামুই মনা। বাদশাহ রে, তোমারে যে বেমারে ধরছে রহমত ছাড়া উপায় নাই। খুদার রহমত যদিও, তাইলে তোমার জিভুতি মানে জিভুতি তো না। এখন কিরে বেটা, রহমত কোন বাজারও বেছে, কথা কয় না। মুদির বাজারের কথা কিন্তু না, দোকান লইতাম। রহমতের বাজার কই? মোল্লা বেটাই কয়, আছে পাশান মনামাত আর সাইরনা আউলিয়ার দরবার। পাশান মনামাত আর সাইরনা আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর। আর সাইরনা আউলিয়ার দরবার। পাশান মনামাত আর সাইরনা। মনে রে আমার বলি তুরে ধর সঙ্গ আউলিয়ার। আউলিয়ার দর্শন পাইলে পাবে দেখা মুস্তাফার। মুস্তাফার দর্শন পাইলে, মুস্তাফার দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার। আর সাইরনা আউলিয়ার দরবার। পাশান মনামান আর সাইরনা আউলি। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর। আর সাইরনা আউলিয়ার দরবার। পাশান আপনারা কবেন হুজুর যোগ্যতা নেই, বিজ্ঞতা নেই, মূর্খ সূর্খ মানুষ। আমরা বইলি কি না বইলি কি যে না, ওই আতরুল্লাহর সাথে নিয়ত ছাড়া গসা মারলে যেমন আতর লেগে জায়গা, আউলিয়ার দরবারে বইয়া থাকলে যত মূর্খ আলেম হয়ে যাবে। এর একটা দলিল দেই, বরফির সাহেবের একটা ঘটনা কই। আকবরের আগে এক বেটা গেছে, বেটা বরফির সাহেবের দরবারে গেছে নিয়ত করি। চিন্তা করলো, বরফিরের দরবারে কি করবো, আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমার তো তেমন কোনো ইলিম কালাম নাই, তো আমি কই যাবো? মসজিদও আমার জায়গা নাই, খানকা তো আমার জায়গা। কাম করি, লুডাটা যেমন কেউ টানে না, আমি টাটটির লুডাটা লুই নিলাম। সুবহানাল্লাহ করতেন। আমরা লাহান ফানি আছি, ট্যাপ চাল্লাই তো ফানি, কুয়ার থেকে লুডা বইরা দিলে মানুষের লুডা লইয়া উজু করতে যেত। যে উজু করবো লুডা নিয়ে দিছে, যে টাটটির যাবো, বাবা কি বালা কামটা লেছি দাও। আর আমরা মুরিদরা জুতাটা লইয়া ফিসের ধরে বইতে পয়সা, কথা বলা। কারণ কাকার আব্বার মুরিদরা তো কাকার বাইসা আজীবন ভিজে ভিজে ঘুরবা, লুডাটা লইয়া বাজ যাবা। পীরের ছেলে যিনি সাজ্জাদ হোসেন, তিনি হুবাহু পীর। রসুলের হাতে যেরকম বায়াত নিতে হয়েছে আবু বকরের সিদ্দিককে, সেভাবেই মানতে হয়েছে, কথা কয় না? জি, তার নির্দেশ সমানভাবে মানতে হবে। যখন পীরের আওলাদ সাজ্জাদ হোসেন হয়, এটা আওলাদ থাকে না, সরাসরি পীরের চোখে দেখতে হবে, তবেই আপনার কলবের মধ্যে, সিনার মধ্যে নূর পয়দা হবে। বাইসাব করে বিড়ি টানলে বাপ ডাক লইত না, কি গো? যেহেতু এটা ব্লাডি কানেকশন না, এটা রুহানি কানেকশন।
কষ্ট নিছেন আমি যে কইছি? যত আদব করবেন ততই পাবেন, যত আদব করবেন তত পাবেন, যত সারেন্ডার করবেন তত পাবেন। ওই দেখো এই বেটাকে খুইকে বসে দেহ, সবের নিচের টালিছে। কেউ টাকটির দিলে ভাই পানিটা ধরেন, বালাকান কামড়িছে। 12 বছর গেছে। কত বছর? বরফি সাহেবকে একদিন তারা জিগাইলো না, কিরে একটা সাদিক চিন্তা বিল্লাল, বরফি সাহেবকে জিগাইলো না একদিন যে তুই কিরকম আসস? শয়তান কি 12 বছর আজের থাকবো? কথা কনা কে? শয়তানকে 12 বছর একটা সুযোগ হয়েছে, টাট্টিওয়ালা তোর আজকে বোগাটা দিন। এর ভিতরে বরফি সাহেব 2 জন মেহমান লিয়া খানকা শরীফের দরজাত বাইরিছে। বাইরে কইতেছে, এ আমার মুরিদরা এরারে কদম বুঝি কর, এরা এমন আল্লাহর ওলি, এত রিয়াজত করে যে খুদা না খাওয়াইলে এরা খায় না। সুবহানাল্লাহ কইতেন না? ওই লুডাওয়ালার ভিতরে ঢুকছে ইবলিস। লুডাওয়ালা কবে একটা বালা ফিরে না হয়েছে, রিয়াজত করার একটা পথ পাইছে। কথা কয় না? এরকম বহু মানুষ আছে না, বাজান কিছু ফরতান দিন, ফরতো তো পারি না, ট্যাঙ্গের ভিতরে ফাউডু হয়ে দে। কথা কয় না? ফরা দিন, অজিফা দিন, ইত্যাদি ইত্যাদি, কুস্তাদি দিলেন না, কিতা হইলাম তো। এ তার ভিতরে কুতকুতি ঢুকছে। সে তখন কইল কি আর বরফি সাহেবের দরবারে তাই না, এরা সাথে জানবো। দূর দূর গেছে, পরে বেড়া ঘুরে গেছে, হুজুর আমি একজন মুড়ি দিতাম। এরা একজন জিগা, বগদাদের একটা মুরিদ তো সাধারণ কথা না, বরফি সাহেবের বাড়ির মুরিদ। সুবহানাল্লাহ কইতেন না? আমার লাহান বেটা লেখছেন, আবুল হাসান শাতনুনির মতো শাইখুল হাদিস ইমামুল মুহাদ্দিসিন লেখছেন। তো বেড়াই 2 ফিরের পিছে গেছে, 2 ফিরের গাঠটি গুটি লইছে। 2 ফির যে আড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, পিছে আর ফিরেছে না। হাঁটতে 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 দিন গেছে, ফাঁকে শুধু নামাজ পড়ছে। এ ফাঁকলা কই, ও আল্লাহ গো, আমার পেট ফুরাইতে ফুরাইতে আগুন জ্বলা গেছে। এ খাওয়ান লাগতো না, এই দিলে তো খানা। এর বেগ টিফে কিছু থাকলে তো বোঝা যায় কিচ্ছু নাই। এসার নামাজ পড়ে কো, বাবা জিকির হতো। কি জিকির করতাম? কই ইল্লাল্লাহ, এরপরে এলহাল্লাহ এলহাল্লাহ। এটা কিতা করে এলহাল্লাহ কি দেখো, আমার পেটও কিস্তা থাকলে তো ইল্লাল্লাহ জোর উঠছি না আমার শরীর। আহা রে, সব বোন হয়েছিল বাবা, তোর খাওয়ান দরকার। একজন আরেকজন রেখো, আমি দুস্থ দোয়া হরো, কারণ এত মোর বোনাইলে না খাইয়া। এত প্রথম এসে 2 জনে দোয়া হচ্ছে, আল্লাহ আমিন, আল্লাহ খাওয়ান দাও। খানা আইসে সিঙ্গেল প্লেট। কি প্লেট? কি বালা লক্ষণ নেই? ভিক্ষা চাইলে শুরুতে যদি 2টা, তার মানে পরে আর 2 না, আশায় লাভ নাই। কথা কনা? বেড়া যখন খাওয়া লেছে 2 অলি থাক, বাবা আমরা খাইলাম না, তুই কা। এত বেটা ফেটটা বেড়া। কথা কনা খায় বদনা ধরেন না, বেটার কি অত তাই উস আছে পাইছে, মুস্তুল্লাহ সব খাইলিছে। আসেনি এনো ল্যাংরা ফুট নাই এনো, দেখলে আসে না নাই। নুরুদ্দিন সত্তর খানা সাইকা দিলাইছে আর মস্তু করতে, এই থামার দে বেড়া, খাওয়ান শিখছস না, দেখিস খাওয়ান করে। কথা কোনা কে আছে না নাই? এ বেটা সব খাইলিছে। খায় আরো 3 দিন গেছে, কখন আর খাওয়ান দে না। বেটা করি দেখি মুশকিল। এখন ফিসাবরা হজুর একটু দোয়া করি নেকো, বাবা রে সিঙ্গেল দিছে আগে, ওই এখন দোয়া করলে আর খাওয়ান। দূর দোয়া করলে করো, না হলে না। আমি শিক্ষা লিখি দোয়া, আমি করলাম আল্লাহ আমিন। আল্লাহ গো, এই 2 ফির যার উসিলা দিয়া দোয়া করছি, আমি তার ফিরের উসিলা দিয়া তোমার কাছে ভিক্ষা চাই, না খাওয়াই আমারও না। সুবহানাল্লাহ কইতেন না? খানাইছে ডাবল প্লেট, 2 ফির লাভ দিয়ে উঠটা কই খানা খাইব বাবা? ওই লুডাওয়ালার ফাও ধরে কয়, মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি, ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার হইও গো কান্দা। তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম গঙ্গা তরি, মুর্শিদ আমার হইও গো কান্দারি, ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার নাম ভর
সাগো মুর্শিদ তোমার নাম ভরসা অকুলার কুল গহ তুমি নৈরাশা রাশা সেই আশাতে অকুল গঙ্গে সেই আশাতে অকুল গঙ্গে ভাসাইলাম গাতরি মুর্শিদ আমার হইও গো কান্দারি ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার নাই সাধন বজন গো মুর্শিদ নাই সাধন বজন কি দান আছে আমার কাছে দিয়া রাখব তোমার মন আমার নাই সাধন বজন গো মুর্শিদ নাই সাধন কি ধন আছে আমার কাছে দিয়া তাই তো আমি অকুল তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার হইও গো কান্দারি দয়াল মুর্শিদ মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে তোমার ভাসাইলাম ভাঙ্গা তরি মুর্শিদ আমার গারি ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার এই জন্য তো মানুষা কত সুন্দর বলেন আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারে ও মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলি তা বারে দ্বিগুণ আমি কেমনে থাকি মনে জ্বালা সোয়ারে অন্তরে দুরন্ত জ্বালাও দেখাইলাম না খুইলা তালা অন্তরে দুরন্ত জ্বালাও দেখাইলাম না খুইলা তালা নিবা তোমার প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া ও মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তা বারে দ্বিগুণ কথা কন ঠিক না বেঠি আমরা তো একটার ভিতরে আগুন নাই যে তা আগুন উলাইতে বইছি জানো কথা কয় না আগুন যারার ভিতরে আছে প্রেমের আগুন বয়ে রয়েছে কারণ এরা রাত্রে এই রাত্রে ঘুমাইতে পারবো না খালি যান ছটফট ছটফট করবো কথা কন ঠিক না বে ঠিক এই জন্য বানো বলেন তোরা গাও সখী গৌন তোরা গাও সখী গৌন বিনা মূল্য খরিদ কর পঞ্চারশের ধন তোরা সৌখী গণ আল্লাহ মাশাল্লাহ হো হো হো
हो तोरा गौ सखी गौवन तोरा गौ सखी गौवन बिना मूल खरीद कर पंचारसेर धौवन तोरा गौ सखी गण तोरा गौ गण अल्लाह सब कटा जबान खुलें हो 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 ताले एक साथे हो हो अल्लाह हो प्रेम बाजारे प्रेमेर पौषार खुलছে मोगा जवान हई गो खुलছে मोगा जवान कत हिरल परसमनि हिरल परसमनि रतन कंचन तोरा गौ सखी गौवन तोरा गौ सखी गौवन बिना मूल खरीद कर पंचारसेर धौवन तोरा गौ सखी गण तोरा गौ सखी गण अल्लाह हो हु जरे हुटा जुड़ब हो 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 एक साथे अल्लाह हो अल्लाह हो अल्लाह हो जिक्र करे देखें भालो लागबो हो 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 अल्लाह हो सबेर साथे ताल मिलाइया एकला एकला ना अल्लाह हो एक साथे हইব दुलाल मिया ना हो 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 माशाल्लाह हो हो হয়তো কতলা থাই ছেক হেই টান দিয়া ভালো করে হয়তো ভাগলিস আতারে ভাতরে করে এইটাতে গুথা দাও আল্লাহ হো ধীরে চোখ বুঝে নিজ হয়েছে हो 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 तोरा गौ सखी गौवन तोरा गौ सखी गौवन बिना मूल खरीद कर पंचारसेर धौवन तोरा गौ सखी गण तोरा गौ सखी गौवन हो दिने दिने मैल बाटी ओइल खेर जौबन गो ओइल खेर जौबन भांगले बाजार मिलबे ना यार भांगले बाजार मिलबे ना यार साधनारी धौवन तोरा गौ सखी गौवन तोरा गौ सखी गौवन बिना मूल खरीद कर पंचारसेर धौवन तोरा गौ सखी गण तोरा गौ हो अल्लाह हो माशाल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो शाशरी नदी जमल तारा तीन जवान गो तारा तीन जवान ताकते चिनिया लो यो ताकते चिनिया लो
গরিব সওয়ান তোরা এই গো সখী গৌয়ান তোরা এই গো সখী গৌয়ান বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ তোরা এই গো হো আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইরা মনোযোগ, মনে আসেনি ওই পাগলার কথা, লুডাওয়ালার কথা আসেনি? এই দুই বেটা দুইটা কয় মুর্শিদ তোমার চরণ সারা কইরো না। লুডাওয়ালা বাবা এটা কোন খেলা? ফাউটাও টাইনা টুইনা ছুটে কমি ওই আমি কি এর মেন্দার অলি নিয়ে? আমি তো কিছু জানি উনি না। আমি তোমরা রে ফির দোষী আমার অলি বানাইতা কইবি আমি স্বাগত কই না বাবা, আলু খাইও না, আলু খাইও না। কি করে বাবা যো উল্টা কই আর উল্টা চাইতা ধরে বাবা গো। ও বাবা আমরা দোয়া করছি দিছে সিঙ্গেল ফিট, তুমি কি দোয়া করলা রে বাবা? খোদাই দিছে ডাবল প্লেট। জোরে কইতেন না সুবহানাল্লাহ। খুব আমি তো দোয়া তোমরা রে দেখ কেন করছি, আমার দেখে কি দোয়া করছো তোমরা? দোয়া করছো দেখে আমি ভাবলাম তোমরা মনে কোনো সুডু হিরের দোয়া করছো। এর লেগে আমি কইছি আল্লাহ এরা যে অলির দোয়া করছে আমি ওই অলির ফিরে রুচিলে দিলাম, ভাবলাম মালটা বেশি ভাবো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। তোমরা কার উচিলা দিসলা? আমরা তো দিছিলাম রে বাবা, আমরা তো সুডু মুডু ফির। বরফির সাহেবের দোয়াই দেওয়ার সাহস নাই, ভাবছিলাম বরফির সাহেবের দরবার উগলা বলি তা হ্যাঁ 12 বছর দূরে লুডা টানে, লুডাওয়ালার উচিলা দিসলাম। দর দরে ফানি বারণ শুনিস মুর্শিদ তোমার প্রেমের আগুন জ্বলে আমার অন্তরে দয়াল। মুর্শিদ তোমার প্রেমের আগুন জ্বলে আমার অন্তরে। এই জ্বালা এমন জ্বালা, মরিচের মতো জ্বালা, সব ফুরে ছাই করে লিখব। এই লুডাওয়ালার ভিতরে যা আছেন সব বাদ দিয়ে একটা দৌড় দিছ, এও দূরে আর এই বেটার জুতা লইয়া দুই ফিরে দূরে। সুবহানাল্লাহ কইতেন না? এখনো জানে না এটা যে লুডাওয়ালা। লুডাওয়ালার ভিতরে তো কৌশবাকের প্রেমে এমন টান দিছে। অলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী। অলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা মালায়ালির নয়নতারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা। সর্বগুণে গুণময়ী তুমি সর্বগুণে গুণময়ী তুমি অগপীরে লাসানি আব্দুল কাদের জিলানী। অলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের। মুসিবতে পড়ে যখন ডাকে তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর মুদের গো বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার অগ মুর্শিদ লাসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের।
ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদির সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ঘুম ধরছিনি ঘুমে ধরছিনি চাচা এ বুড়া চাচা ঘুমায় কারবারটা দেখ শুনি রে জোয়ান বেড়ে না ঘুমাই তুমি দুদিন পরে কবর যাইবুগা চিন্তা করলে সাদা দাড়ি দেখলে ঘুমো ধরে ঘুমো ধরছে হাত তুলে দেখান কারা কারা ঘুমাইবেন এবার দুধে হাত তুলেন কারা কারা ঘুমাইছেন না দেখি নুরুদ্দিন সাহেবের আশেক কারা দেখি 2 হাত তুলেন সাদ্দরের ভিতরে তা কারো বাবা আমি রেডি করতেছি তা তকবীর একটু পরে সবাই হাত বাড়ান একটু জোরে জোরে নারে তাকবীর আউলিয়ার আশেকের আওয়াজ তো কম হইলে চলবো ওই তো আর একটা টুপি একটা মাথার দিয়া সাদ্দর একটা বইলা 2 হাত বাস করে কেমন বইয়া বইয়া নামাজ পড়তেছে জোয়ান বেড়া কেমন বলছে যে অত গরম লাগে অত শীত নারে তাকবীর আরে দূরুজা বারের থেকে একদলে কইতাছে সাকাইতেছি মজা কথা ব্যাক করলে ওয়াইসি বইয়ে রইছে মানুষ নাই কথা কোনা কে আওয়াজে তো বুঝন লাগবো গরম বইয়া কুইরার দলে যে নাম বেড়ার ফাল টিভি মাডো আছে কথা কন ঠিক না বে ঠিক জোরে জোরে নারে তাকবীর এদিকে দাঁত মন্ডল খাবার করছি নি কেটা জানে না খালে রিফার হয়ে গেছে না আর একটু জোরে জোরে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নুরিয়া দরবার শরীফ দেশি ঘুমের পাশ দিয়ে আর বছর আগে ঘুম ধরতরা চাচার কানে যে আওয়াজ গেছে যেটা ঘুমাইছি তুইটা মনে বক্তাছে দুরু 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 এটা কিতাব হল মসজিদে খালি ঘুমাইছিলাম জীবনে ওহাবি ইসলাম না অলির দরবারে ওহাবি ইসলাম গেদে মসজিদও কাটতে কেমন ঘুমাইছে তুই দিবে একটা হ্যাঁ এই এগুলারে আদর করেন বিস্কুট দিবেন মাথায় হাত বুলাবেন ফাল্লে গালে সময় দিবেন কারণ এরা জান্নাতের মেহমান প্রতিবন্ধী বাচ্চারা কিয়ামতের দিন তার মা বাপ নিব যে দুনিয়াত ভালোবাসে সব কটারে বেশ তুলে যাব আল্লাহ কইব আমার বান্দা দিক কেন তুই কষ্ট করছিস কোনো ফল পাইছিস না বান্দি ও আমার বান্দা ফুলাটারে আদর করছিস মায়েরারে ফালছস আজকে এই ফুলা যা কইব তারে আমি ব্যস্ত দিব ফুলা কইব আল্লাহ ফুলারে কি করবো জানেন ওই বাচ্চা শিশুরা সাথে দিব দৌড়ে দিব এত রকম ভাব সব নাই হিসাব কিতাব নেই দুধ দে বেহেস্ত যায় ডুববো ডাইন পাউটা ভিতরে দিয়া বাম পাউটা বাইরে রাইকা কই আর যাইতাম না ফেরেশতা বিডাবর কোন না তো ভিতরে যাও নাইলে বাইরে কই ভিতরেও যাবো না বাইরেও যাবো না বেড হইলে দরজা লাগা ফেরেশতা ডাকা বলবে আল্লাহ যারা তুমি বিনা হিসাবে বেহেস্ত দিলে একটা তো যায় না আল্লাহ কই যায় না করে জিজ্ঞেস ফেরেশতা কি লিখে জানা কি জন্য তোমরা যাও না কয় আমরা রাম্মা কই যেই মা আমার 10 মাস 10 দিন পেটের মধ্যে ধইরা সময়লো আমার আদর করলো আমি একদিন 1 টাকা রুজি করে দিতে পারি নাই ও ফেরেশতা যেই মা সারাটা জীবন আমার বোঝা বইল রে ওই মা আজকে হাসরের মাঠে কাঁদবে আমি সন্তান খোদার জাতের কসম ওই মারে পিঠে করে কাঁধে লইয়া জান্নাতে না গেলে একটা কদমও ডানে বামে দিব না কান্দা শুরু করবো ফেরেশতারাও কান্দায় ফুরবো মিয়া এই বাচ্চারা কান্দা শুরু এতিম ছোট বাচ্চারা কান্দবো ফানি ছুড়ে মরেছিল মায় কত চিল্লাইছে কানতে কানতে মা অন্ধ হয়ে গেছে আজকে ওই মা চিল্লাইতেছে হাসরের মাঠও না লইয়া যাইতাম না ফেরেশতা কইবো আল্লাহ এদের মা বাপরে লালুয়া জানা আল্লাহ দেলা দিয়া দে আমার বান্দাটাকে আদর করে ফালছে আম্মা শব্দটা তার মুখ থেকে কোনোদিন শুনতে পায় নাই তার কলিজার আগুন আমি ঠান্ডা করে দিলাম চিল্লা এখন সুবহানাল্লাহ এদেরকে আদর করেন প্রতিবন্ধীকে ধাক্কা দিবেন না মারবেন না বিপদ করবেন হাত পা অসল হয়ে যাবে অনেক আছে তো প্রতিবন্ধীর কুলি মারে গুতা মারে নাহলে মস্কারি করে ইটা লাগাই দেয় আছে না নাই আমি একটা একদিন বাস হলে দিছি 2 ফাসাদ বাড়ি করছে কি প্রতিবন্ধী বাচ্চার মাথা চুইংগাম খায় লাগিয়েছে এক গুইরা বাড়তে ফিটা লেগেছে কারো তোরা তুমি গেল হয়তো বা এর উসিলে বেহেস্তে দিতে পারি
বেহেশতে যাওয়ার জন্য কিছু পার্সোনাল ক্ষমতা আছে। এই বাচ্চারা মা বাপরে ফাঁস করে কবে আল্লাহ মা বাপ রেনে দিলে আমার দাদারে দিতা না, সুবহানাল্লাহ না, আমার দাদিরে দিতা না। ইচ্ছা করতে করতে নবী কয়েকবারে 14 সিঁড়ি বেহেশত নিয়ে আসার। হযরত মালিক বিন দিনার, এই যে অনেকে চিল্লায় আমার ফুদ গেল কই খোদা রে আর গৌরে বেতনতে বয় না, ফুলাফান মরে লেখা ভয় কি ভয় না, বৈক্য না ঘুমায় গল, এটা বিরাট লাভ। হযরত মালিক বিন দিনার মদ খাইতো, কিটা খাইতো, মদ খাইতো, যেন মন চলে ফুরে থাকতো, বিভুর হয়ে ফুরে রয়েছে। ঘুমের মধ্যে দেখে একটা অজাগর সাপ দৌড়াইতেছে। কে দৌড়ায়? উনি যতই দৌড়ায় কিন্তু আগে যাইতে পারে না, সাপ ফসফস করে আসতেছে বিরাট বড় মুখ করে। মালিক বিন দিনার দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে দৌড়াইতে বহু দূর যাওয়ার পর একজন বুড়া মানুষ পাইলেন, সাদা দাড়িওয়ালা। ওনারা জরা একটা শাসা মারে বাসা, বাবারে আমি কুইরা বেটা বুইরা বেটা, এই অজগরে দাওয়া দিলে তোরে তুই আমার খাইব, তুই দেখ সামনে যায় দেখ কিছু আছে কিনা। মালিক বিন দিনার বলেন দৌড়তে দৌড়তে পাহাড়ের উপর উঠে দেখি আগুন আর আগুন, দেখলাম এটা জাহান্নামের আগুন। এমন সময় দেখি গো ডান দিক থেকে কি যেন একটা মাসুম বাচ্চার কণ্ঠ, সাপের দৌড়ে বলে যা যাস না রে, আইস না, ওরে সাপ চিনস না, এটা আমার আব্বা যা। ছোট্টবেলায় উনার একটা কষি মাইয়া মারা গেছিল, খুব আদর করতো। মায়াটা লাভ দিয়ে আব্বার কুলে উঠে কয় ও সাপ আর আমার বাপের ধরিস না। বাপে কান্দে আর মাইয়ারে আদর করে কয় মারে সাপটা কে কয়টা তোমার বাপ, বইরাকে কয়টা তোমার নেক, তোমার নেক অতি সামান্য, এই জন্য পাপকে থামাতে পারে নাই। কিন্তু বাবা গো আমারে দেখো, আমি তোমার একটা জমানো সম্পদ আল্লাহর দরবারে, আমি তোমার কুলে আসার সাথে সাথে জাহান্নামের সাপ দৌড়াইয়া বাইগা যায়। মা তুমি এখানে কি করো? কই যে দেখো বিল্ডিং, ওটা জান্নাতের একটা বিল্ডিং যেখানে উম্মতে মুহাম্মদের যত শিশুরা মারা গেছে সবাই রে লয়া ইব্রাহিম খলিলুল্লাহ বা তাফসীর কোরআন পড়াইতেছে। বললাম এটা কোরআন শরীফের আয়াত শুরু করছে যে এখনো কি আব্বা ডরাইবেন আল্লাহ রে, আর কত। এই যে গুমতি কেউটা আল্লাহরে সেজদা দিয়ে ডাক দিছেন, এক সেজদা আল্লাহর ওলি হয়ে গেছে। একদিনে এমন ভাবে আল্লাহর প্রেমিক হয়েছে, কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। তো মানুষের সাথে মানুষের সম্পর্ক আছে না নাই? আরো যেরকম আছে না নাই? ওই পাগলা এখন দৌড়ে, আর মুরিদান যারা আছে বরফ হিসাবে দরবার আলেম ওলামা, এরা কি রে বন্ড, তুই এমন বন্ড লোক মুড়ি, এরা ডাকে বন্ডা, কারে ডাকে লুডাওয়ালারে, কারণ ওই 2 ফির বেডের মতাতের জুতা কথা কানা ঘষে বাগ বাইরেছে করছে কি তা লুডা মোডা লইয়া দৌড়া গেছে ওই 30 ফিসের পদ্মা বরফ হিসাব না জানে লুডালা লইলি বাবার যাই দেখে গছে পাক লুডা লিয়া হাত লিয়া গাড়ি সুবহানাল্লাহ বলতেন না আল্লাহ হুজুর আমনে কি মনে হচ্ছস আমার লুডা টানবি আর আমার খোদা তোরে কিছুই দিবে না। সুবহানাল্লাহ বলতেন না। এই জন্য বরফিস সাহেবের একজন মুরিদের পাওয়ার একজন অলির চাইতেও বেশি, কথা কয় না। আর আমি আশরাফ আলী থানভী ওয়াহাবি ওয়াজ করছে, আমার বরফিস সাহেবের মুরিদ একটা, এটা তো বরফিস সাহেবের কাপড় দিত, কবরও গেছে, ফেরেস্তা জিগা মার রাব্বু কাকু, বরফিস সাহেবের কাপড় দইন না, ফেরেস্তা গুলি কিতা করে ও আমার দিনু কয় বরফিরের কাপড় দইন না, বুঝলে বুঝ না বুঝলে যা। 3 নাম্বার জিজ্ঞেস করছে মান হাজার রজুল, কয় তোর উত্তর দিছি না রে নাসিন নাইছি দেশ। সুবহানাল্লাহ কইতেন না। ফেরেস্তা কয় ও আযাবের ফেরেস্তা, আল্লাহ কয় রাখ আযাবের ফেরেস্তা মেলাইস না, বল তোরা তারে চিনছস না, আমি আল্লাহ তারে চিনি, জোরে কর না সুবহানাল্লাহ। গৌসে পাকের মুরিদের শান আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য তো শায়ের লিখছে খোদা কি ফজল সে গম পর है साया गौसे आज़म का, खुदा की फजल से हम पर है साया गौसे आज़म का, हमें दो नो जहां में है सहारा गौसे आज़म का, हमें दो नो जहां में है सहारा गौसे आज़म का। मुरीद लाता खफ कह कर
तसल्ली दी गुलामों को, तसल्ली दी गुलामों को। क़यामत क़यामत तक रहे बेखौफ बंदा गौस आज़म का। खुदा की फजल से हम पर है साया गौस आज़म का। हमें दो नौजहां में सहारा गौस आज़म का। सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह मुरीदी ला तखफ वशिन फइन्नी अज़मुन कातिलुन इंदल क़िताल। अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम। আমরা কার মুরিদ? গৌসে পাকের মুরিদ। কথা কন ঠিক না? ঠিক। বানু সার একজন জিগা, কি গো বানু কোনহানো পড়ছত? কোনহানো না, তোর উস্তাদ কেডা? মিরান শাহ। তুই অত বড় পণ্ডিত আর কবি কেমন হইলে? মিরান শাহ বানাইছে। পার করো অধমের তরি, মুখস্থর দরকার আছে না? বলুন পার করো তোমার খসতা পারে সপেল মোরে গো, তোমার খসতা পারে সপেল মোরে গো। সৈয়দ শাহ আমিরান সন্মানী, সৈয়দ শাহ আমিরান সন্মানী আউলিয়া জিলানী। পার করো অধমের এ কিয়ামত জীর্ণ তরি গবগা হেনি নাই কেমনে হোয়ের বৈঠা বে হাই রে। আমার টানে টানে হিয়ায় জানে গো, আমার টানে টানে হিয়ায় জানে গো। রে বন সোয়াইয়া ওঠে পানি আউলিয়া জিলানী। পার করো অধমের তরি বাগদাদে জঙ্গলিন সামাজুতে জগৎময় যেমন চন্দ্রে উদয় হাই রে। অজার কৃপা বলেন পাশন গলে গো, অজার কৃপা বলে পাশন গলে গো। রে রঙ গইয়া যায় পরশমণি, অরে রঙ গইয়া যায় পরশমণি আউলিয়া জিলানী। পার করো অধমের তরি তোমার ঘসতা পার সপল মোরে গো, তোমার ঘসতা পার সপল মোরে গো। সৈয়দ শাহ আমিরান সন্মানী আউলিয়া জিলানী। পার করো দিন দুনিয়াত
শাহী তখ্ত দিলেন পরওয়ার প্যারা নবী মুস্তাফার হায়রে যারে মাশক বইল আশিক হইল গো যারে মাশক বইল আশিক হইল গো আপে আল্লাহ কাদের গানি আউলিয়া জিলানি পার কর অধমের তরিক অমন কই যাও রে কেনিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে অমন কই যাও রে কেনিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে কেনিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে তোর মা জননী কানবে পিঞ্জিরার পানে চাইয়া যাইও না রে মন রে নিষ্ঠুর হইয়া অমন কই যাও রে কেনিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন সুন্দরী রমণী রইল আরো আত্মীয় স্বজন কারো ঠাই সপিয়া গেলায় তোমার রাজ্য সিংহাসন সুন্দরী রমণী রইল আরো আত্মীয় বন্ধুগণ কারো ঠাই সপিয়া গেলায় রাজ্য সিংহাসন মন কই যাও রে কেনিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে এই যে বানুষা গায়ে গেছে এগুলো মোহব্বত গান রাতে ঘুম ধরবে না কই হইতো আমরা মুরিদরা এটা তাল টুবল টুর সব ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে গাঢ় ধরে বোয়াম খানকাত এরপরে দেখবেন কিন্তু ঠিক হন না না আসলে সুযোগ পেয়ে গেছে কাকা সব এই আমির কাকার আলাদুল কাকা বই ইনশাল্লাহ আমরা জেলায় আছে বাস করে লিখি আমি দেখছি আমার দাদা হুজুরের সময় যে 11 শরীফে কচুয়াতে যাইতো এত আদব ছিল এর মধ্যে যখন এই গানগুলা গাইতো সর্বনাশ কান্দা বুক ভাসাই লিখত এবং দাদা হুজুর গেলে এরা গাইতো আর কানতো সারা রাত মাজার শরীফের পাশে বইয়া আর আমরার মুড়ি দিতে কি তো ইসিরি বাবা খালি বুতল লইয়া দৌড়ে কথা কয় না এই জন্য রাত গভীরে তারা তাহাজ্জুদ পড়বেন প্রেম শিখবেন প্রেম সমুদ্রে রাতে এই জন্য বানুষা কত চমৎকার বিশ্বখ্যাত একটা গান লিখছে নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা নিশীথে যাইও ফুল বনে নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা নিশীথে যাইও ফুল নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা নিশীথে যাইও ফুল বনে না দরজা কইরা বন্ধ লইও ফুলের গন্ধ অন্তরে জপিও বন্দির নাম রে ভ্রমরা নিশীথে যাইও ফুল বনে নিশীথে যাইও নিশীথে যাইও ফুল বনে নিশীথে যাইও ফুল বনে
নিশিতে যাইও ফুল জ্বালাইয়া দিলের বাতি ফুটিবে ফুল নানা জাতি কত রঙে ধরবে ফুলে কলি রে ভ্রমরা নিশিতে যাইও ফুল বনে নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা নিশিতে যাইও ফুল বনে নিশিতে যাই ডাল পাতা বৃক্ষ নাই এমন ফুল ফুইতাছে সাই বাবুক সারা বুঝবে না পণ্ডিতের ভ্রমরা নিশিতে যাইও ফুল বনে নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা। মোবাইল দিছে বেটা শখ করে আমার আইফোন, এটার নাম হলো মাইফোন। গুরু কোন সময় বেঙ্গলে আল্লাহ জানে হ্যাং ম্যাং হইয়া সম হয়েছে। এবার বুঝেন ঠেলাটা কি পরিমাণ যা, বিশ্বের সেরা ব্র্যান্ডের মোবাইলটা পর্যন্ত হ্যাং হয়ে যায় কলের যন্ত্রণায়। বাট আমি এখনো আছি, কথা কনা কে তাহলে বোঝা গেছে মেড ইন আমেরিকাতে শক্ত মেড ইন বাগদাদ। কথা কন ঠিক না বেছে? সেই সকালে বসছি শত শত মানুষ বিদায় করিয়া একটা কুত্তা দৌড় দিছি লেঙ্গুরটা ভিডিও হলে বাতের খাইলে তো বিপদ। এক দৌড়ে মাহফিল উঠছি উচ্চা সেরা ওখান থেকে 70 বছর করে আবার দৌড় দিছি। দৌড়ে কবিলে বাবা ভাত খাইলে আমার কাকা দৌড়াইব আমারে বলিলি বলে যাই আমি দৌড়ে এই আইতে আইতে বাজছে একটা, এখন বাজছে কটা? যত বাজাই বাজক সহালে বোতল বাজবো টাইম মতো দেখবো হজর উঠতে বুঝিস সেটা খাও মাও খাও বাজার তুললে বোয়া। এই আমি জোরাইছি আদারা কথা কও, নিজে জোরাইবা ঘুরতে কার করে খাটা জোরাইলা? এটা মিরান সর বাগান। কথা কনা কার বাগান? এই মিয়া ভিতরে তো মিরাজ আমরা সালে না, ছাগলের শরীর লাগছে বাঘের খাল এলে গেলে বেড়াগিরি। কথা কনা কে আমরা তো মিয়া যাতে ছাগল মিরান সাইনা খালটা লাগিয়ে দিছে দর আমার খালটা লো দেখিস বাঘ উঠা দৌড় মারবো। কথা কন ঠিক না বেঠি? এমন এক আল্লাহর গোলামি করি। আল্লাহ নাতি লেখছেন গৌস পাকের গোলাম আমরা, গৌস পাকের মুড়ি, গৌস পাকের ছায়া, এর চাইতে দুনিয়াতে আর বড় নিয়ামত আমাদের জন্য কিছুই হতে পারে না। তো আমাদের একজন মেহমান আসছেন, উনি মনে প্রতি বছরে আসেন, আন্তরিকভাবে এই দরবার শরীফকে ভালোবাসেন। আমাদের জাকির মঞ্জিলের খাদেম সাহেব মৌলানা মুফতি আমিনুল ইসলাম চৌধুরী সাহেব। আর তুই আমার চিনিস না? তোর লজ্জার আগে বলছিলাম চিনি তো একবারে মাশাআল্লাহ বয়সও হয়েছে, ছোটবেলা থেকেই পথে হাঁটিত, ওই জন্য প্রায় মানুষেরই চিনি, প্রায় আলেম বক্তারা একটু চিনি। আমার যদ্দূর বিশ্বাস এই দরবার মিরান শাহ তাতারী রহমাতুল্লাহর দরবার। কথা কর ঠিক না বেঠে? তো শেষ আয়াতের কথা একটাই, যারা আল্লাহর পথে শহীদ হয় তাদের সব গুনাহ কি? জোরে কর সব গুনাহ কি? তারা কবরে গুনাহ নিয়ে যায়? কথা বলেন গুনাহ নিয়ে যায়? আপনার বাপ গুনাহ লিয়ে গেছে, দাদা গুনাহ লিয়ে গেছে, এই জন্য আউলিয়ার দরবারে কেউ গিয়া এই কথা কেন আল্লাহ আউলিয়ার মাফ করে দাও। শাহপুরান শখের মাজারে গেছি, এক ওয়াহাবি এটা দোয়া করে বাবলাম এর কিছু দোয়া হইলে এক আল্লাহ হজরত শাহপুরানের মাফ করো। আমি ইউয়া বলি দোয়া তো ঘুরে বলিস এ ঘুরে ওয়াবি না যাতে তো কাজ খারাপ ঘুরে আমার দোষে হুজুর দোয়াটা ছেড়ে দিলেন যে। আমি বললাম দোয়া করছিলাম দেখছিলেন কথা, আমি দেখি না বাজু দেখার ইসলাম, আপনি ফট করে দোয়াটা ছেড়ে দিয়ে করছেন। আমি দোয়া ছাড়ছি, আপনার দোয়া কোরআন বিরোধী, কইটা কোন জাত লাভ করলেন? আমি কোরআন শরীফ পড়ছেন? আমার আল্লাহ বলেন যারা আল্লাহর পথে শহীদ হয় অথবা আল্লাহর দ্বীনের কাজ করতে করতে মিরান শাহ তাতারী, শাহজালাল ইয়ামানী, শাহপরান ইয়ামিনীর মতো, নুরুদ্দিন আল কাদরির মতো, আব্দুল মতিন আল কাদরির মতো, করিম নওয়াজ আল কাদরির মতো মারা যায়, লামাগফিরাতুন মিনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাকিদ দিয়ে গেছে লামাগফিরাতুন, সন্দেহ করবে না তাদের সব গুনাহ মাফ। তোরা মাফ চাইতি না, আমি আল্লাহ তোর মাফ করে দিছি। তাহলে বলো নুরুদ্দিন সব গুনাহ লিয়ে গেছে? মিরান শাহ হুজুর গুনাহ লিয়ে গেছে? তারা কবরে গিয়ে কিতাব দিতেন গুনাহ মাফ চাইতেন। এই জন্য কোনো মানুষ আউলিয়ার দরবারে মানুষ মাফ চায় না, গুনাহ মাফ চায় না, কয় কায় চাই কে? আল্লাহ বলি তোমার মালটা আমারে দাও কেন? আল্লাহ কয় ওয়া রাহমাতুন খায়রুন মিন
মিম্মা ইয়াজমাউন। শুধু গুনাহ মাফ করে না, রহমত দেয়, রহমত। আউলিয়াদেরকে আল্লাহ কি দেয়? আউলিয়ার দল আরো উপরে, আউলিয়ার ব্যাখ্যাগুলো আরো উপরে। শুধু যারা দ্বীনের উপর চলে চলে মারা যায় তাদেরকে আল্লাহ মাফও করে দেয় এবং তাদেরকে আল্লাহ রহমত দেয়। খায়রুন মিম্মা ইয়াজমাউন। এই রহমত এত দামি, সমস্ত দুনিয়া বিক্রি করলেও তার সমান হবে না। তাহলে আউলিয়ারা কি গরিব? এমপির দ্বারা ভিক্ষাচা, মন্ত্রীর দ্বারা ভিক্ষাচা, শিরিখনা। আউলিয়ার দরবারে চাইলে বলে কথা কনা কে? এরা ১৪ গোষ্ঠীর ক্ষমতা না, আমরা সামনে বইয়া কইব শিরিক। এর লিগারে বেন্দা লয়, বেন্দা কথা কনা। কারণ জমির যার কাগজ আছে এলো কাগজ, যেটা জুড়ে দখল করছে এলো বেন্দা, কথা কন না কে? কাজে এদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এদের এই ক্ষমতার দাপটি প্রমাণ করে এরা কোরআন সুন্নাহ মানে না। মানলে চ্যালেঞ্জ করতো, বাহাস করো। কথা বলুন ঠিক না বেঠে? এরা বাহাস থেকে ৪২ মাইল দূরে দাঁড়ে আর খালি বেন্দাটা তেল দেয়। কেমন আমির ইসলাম চৌধুরীর ভাইব মাথার থেকে বাড়ি মারবো বম্বে, কথা কন না খেয়ে। কেমনে উড়াই সিরে পাইব, কেমনে রেজবিরে পাইব ধরে লিব, কথা কনা। কয়জন রে দরবা? আলা হজরত কইলাম আইতাছে, কথা কনা, কথা কনা। দেওবন্দিরা লক্ষ লক্ষ আলেম আমার নবীর ব্যাপারে কইছে, নবী যেমন গায়েব জানে, ৪ ভাইয়া জানুয়ারে জানে, আল্লাহ মিশা কথা কইতে পারে। আমরা নবীর পরে আর নবী এলে অসুবিধা নাই। মির্জা গোলাম কাদিয়ানি দেওবন্দ থেকে বাইরে আমি একজন নবী ভাই। রাস্তে কান আলা হজরত আল্লাহ হাঁটাইছে, তুই হলি যথেষ্ট। এক কলম দা হার দিছে, শ্বাস কৌমি ওহাবিরা ফুট করে লেছে, কথা কেনা, কথা কেন। নেমতে বাততা जिसम तू उनकी दिशा न गाया, साथ ही मुंशी रहमत का कलम दा न गाया। মারহাবা করনা। সারা দুনিয়ার রহমতুল্লাহর পিছে নবীরা ঘুরছে, আর আমার নবীর পিছে রহমতের ফেরেশতা ঘুরে। নবী কইতো আর দিত, জোরে করনা সুবহানাল্লাহ। सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान न गया, दिल है वो दिल जो तेरी याद में मामूर रहा, नेमते बांटता जिस सिमत उनकी दिशा न गया। ওই মাথা হইল আসল মাথা, যেটা নবীর জন্য কোরবানিতে প্রস্তুত। সফি আখফা স্যার আছে না নাই? রূহ আছে না নাই? সেই স্যার হলো শ্রেষ্ঠ স্যার, যেটা নবীর জন্য মাথা কাটা দিতে চায়। যেই বেটা খালি স্যার স্যার করে আর স্যারের জিকির করে, নবীর পক্ষে কথা বলে না, ওই স্যার কামালিয়তের স্যার নয়। আর কলব দিল হলো ওইটাই সঠিক দিল, যেই দিল আমার নবীর স্মরণে ব্যস্ত থাকে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি বসে আছি আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহর নবী যদি আমাদেরকে কবুল করে, নিঃসন্দেহে কবুল করবে। আমরা আউলিয়ার দরবারে বসছি, কথা কন ঠিক না বেঠে? কুত্তায় যদি বেহেশত যাইতে পারে, আমরা এত রাত বৈশা দিচ্ছি, সব শর্ত হইল আমরা চরিত্রটা বদলাইতে হবে। কি বদলাইতে হবে? খাচ্ছত আছে না, জাতি খাচ্ছত, মিশা কথা, মানুষের বদনাম, কথা কানা, সিনেমা দেখা, মানুষের ফিসাইলে গেলানি করেন, মানুষের দুষ্খুজা, এই বদ স্বভাবগুলো আমাদেরকে বাদ দিতে হবে। কুত্তা যেমন বাদ দিছে, আওয়াজ আর কুত্তা জীবনে কথা কয় না করে। ৩০৯ বছর অলির দরবারে ঘুমাইছে। অলিরা যখন গুহার ভিতরে ঢুকছে, কুত্তারে ডাহে, ও কুত্তা তুইও আস নে। ২ কারণে আইতাম না। ২ কারণ কি? ১ নম্বর, আপনার আমার মালিক, আমি আপনার গোলাম। গোলামের মালিক এক বিছনায় ঘুমাইলে মালিকের ইজ্জত যা, কথা কয় না। আমরা মুরিদরা বুঝিনি, কুত্তা রাগ করলো দি নাই, কথা কয় না। মা গোমাই ফির সাহেবের জুতারা যদি এখন ফাত হলে মুড়িদে ভাই দেয়া বাপ ডাহে লিখব, কথা কোনা দেখি। আর মাহফিল বই গান করবো, আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন
চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও, আমারই মরণের কালে, আমারই মরণের কালে তোমার হাতের পানি দিও, আর কোনো দান চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও। কই মুর্শিদ সঙ্গে নিত ওই গাঠটি লেগে গেছে বাইত, কথা কোনা দেই মুড়িদ ফিসাব রেহানো থইয়া বাইত গিয়ে ঘুমাইতেছে বউ লইয়া। আহা, হায় 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 হায়, কোথায় যাবো আপনাদেরকে নিয়ে? বেড়াটা নরম ফাইয়া, পেছারা উপরে তো নরম হইলে ভিতরে তো খুব গরম। ইমানে বড় মজবুত, কথা কন ঠিক না বেছে? বাবা যেটা কইছি ডই মরসা কাঠ জারুনি দাঁড় আছে। আসলে আমি দেখছি তো আমার রাগটা কামেরই দেখছি, আমার মুড়ির যে আমার জমেল্লাম ধরা এখানে কয়েকটা আমার মুড়ি গেছে, দেখো চৌনি ঘুম আছে, খালি চোখটা গুলুম দেখবা যার জন্য উজু করে বই জানে বাবারি বাবা জম বরাবর। সারাদিন আমি তোরা লেগে মজুরি করুন কিল্লিগা, এত ফিরগিরি অত মজার জিনিস না তো। 2 দিন পরে মুড়ি ফিরের কাক দুইটা বই থাকবো, কেমন দিন মুড়ি দেখবো লয়ে যাও কই যাবো আন্তাজি মুরগি খাইছো না। ওই দিন কোনো খাতের বুদ্ধি করে কেউ কথাবার্তা কইতো না, সোজা মুড়ি দিকে ফিরে যাইতে ধরে লিব, যাও কাকু লিয়ে যাও বেড়িলে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকের অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। পিশাব একটা মুরিদের হিসাব বাকি থাকতে জান্নাতের দিকে পা দিতে পারবে না। তো আমরা আসলে মুরিদ করার উপযুক্ত না, আমরা মুরিদ করি মূলত মিরান সার আশা, কথা বুঝতে পারছেন? কারণ বরফির সাহেব যখন দেখেন আমরা কোন আচ্ছা মনোযোগ করি না, ডাইরেক্ট বরফির সাহেবের দরবার, কথা কন ঠিক না ঠিক? এই আমাদের দেশ থেকে আয়রা কোনার দিকে বরফির সাহেবের মাজার শরীফ, এইদিকে কেন করি? মিরান শাহুজুর এই দেশের দিকে মুরিদ করছে না, গেছে গা বগদাদ শরীফ গিয়া করছে হুজুর মাফ হসাই দু হসাই লেংটির ভাল মুরিদ করে করুন কি? বরফির সাহেব কইছে আমি ধানের গোলার মধ্যে যে ধান গৃহস্থে বেছে কিছু সুসা আছে না, ব্যাপারী কোন দরে কিনে সুসা বাসে না ধানের দরে। আমি আব্দুল কাদের জিলানি সব মুরিদ আল্লাহর ওলি, তোমার বাংলারই অসহায় মুসলমানকে আমি আব্দুল কাদের জিলানির মুরিদের সাথে মিশাইয়া দিলাম, কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে যাবে। এই হচ্ছে আমাদের শান। এই জন্য ওজিফা পড়বেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ এখান থেকে প্রতি বছর রাতকালে ধরুন, অসুবিধা নেই, মুরিদ সপ্তাহের বেড়া ধরুন। আরে পিসাব পয়সা দিয়েছে মানুষ যায় কেমনে কি যে পীরের একটা আদবের তো ব্যাপার আছে, কথা কয় না? এক রাত লেগে বউ সারতারেন না। হ্যাঁ আমি আপনি ভাই লিবেন, আর বিরান শাহ 12 বছর রোজা রাখছে, একটা রোজা কাজ হয়েছে, কথা কয় না? 84 বছর জীবন পর্যন্ত নামাজ পড়ছে, এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আর আমরা মুরিদরা ওমা গো আয়া যেমন গরু ডাকায় না সিন্নি ডাকায় দেখো দৌড় লইছে, কাকার করে বালা বালা মুরিদ দেখছি নুরপুরিতা তদন্ত করে দৌড়তেছে, একবার কি লাইন মারে দৌড়ে দিয়ে খারুস। আশ্চর্য, আজকে পীরের ওরস, আজকে আপনাদের এজমা মজমা, আজকে দেখানোর সময় আমরা আল্লাহর ওলি নুরুদ্দিনকে ভালোবাসি, এক রাতে সুযোগ পেয়েছি, এক রাতে বসে থাও। কারণ আউলিয়ার দরবারে এক রাত থাকলে 1000 রাতের সওয়াব হয়। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া, 100 বছরের কবুল ইবাদতের চেয়ে বেশি সওয়াব হয় আল্লাহর ওলির সোহবত পেলে। জিন্দা ওলির চাইতে কবরস্থ ওলির সোহবত আরো গরম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আর একটু আস্তে, আর একটু আস্তে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উরুস মাহফিল, আমিনুল ইসলাম চৌধুরী সাহেব মাশাআল্লাহ, উনি আবার জিকির করতে পারে বলা, সুন্দর করে আপনারা নিয়ে জিকির আজকার করবেন। উনি দরবারকে ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।